হ্যালো ট্রেডার্স, আইকিউ অপশন একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো শুরু করি আজকের ট্রেডিং। আমাদের মার্কেট চলছে আপ ট্রেন্ড, কিন্তু মার্কেট ডাউনের দিকে মুভমেন্ট করার চেষ্টা, শুধুমাত্র লেভেলটার কারণে মার্কেটে কী করেছে, আটকে রেখেছে। এই সাপোর্ট লেভেলের কারণে মার্কেট আর কোনো মতে ব্রেকআউট করতে পারছে না, যে কারণে মার্কেটে রিভার্স হচ্ছে। খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল। ওকে, তো আমরা সেভাবেই মার্কেটকে অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করব। ঠিক আছে, নো প্রবলেম। এই পয়েন্টে আমি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, ঠিক আছে। তো এই জায়গাতে হায়ার অপশন জন্য ট্রেড প্লেস করার তাহলে রিজন কি? দেখো এই জায়গাতে মার্কেটে এটাও কিন্তু একটা লেভেল, এটা লেভেল নয় এমন নয়, এটাও কিন্তু একটা লেভেল আছে এই পয়েন্টটাতে। ঠিক আছে, তো মার্কেট এখানে দেখো, মার্কেট যেমন ডাউনের দিকে আসার ইচ্ছা, মার্কেট এই লেভেলটাকে বারবার ধরে ব্রেকআউট করার চেষ্টা। তো মার্কেটে কী হওয়া দরকার ছিল, যে লেভেলটাকে ব্রেক করার চেষ্টা হইতে হয়, তাহলে মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, আবার কিন্তু মার্কেট চেষ্টা করতো লেভেলটাকে ব্রেকআউট করার। কিন্তু মার্কেট এখানে কি দেখাচ্ছে না, লেভেলটাকে ব্রেকআউট করার প্রথমে চেষ্টা করেছে, তারপরে মার্কেট উপরের দিকে চলে গেছে। তার মানে মার্কেটে কিন্তু আর উপর দিকে যাওয়ার একটা ইচ্ছেও আছে। ঠিক আছে, তো এই জায়গাতে এসছে, আবার এই জায়গাতে একটা রেঞ্জের মধ্যে, তো যার কারণে মার্কেটে কী হয়েছে, আবার একবার লেভেলটা কী হয়েছে, কাজ হয়েছে। ঠিক আছে, তো এই পয়েন্টে মার্কেট এটাও তৈরি হতে পারে, যেমন আগেরবারও দেখতে পাচ্ছিলে মার্কেট এখানে কি তৈরি করেছিল, ডবল বটম চার্ট প্যাটার্নের মতো তৈরি করেছিল। সেমভাবে এই জায়গাতেও দেখতে পাচ্ছি আবার একবার ডবল বটম চার্ট প্যাটার্ন তৈরি করার সেমভাবে চেষ্টা করছে। তো যেই কারণে গ্রিনের শক্তি একটু বেশি হাই শক্তিশালী। অ্যান্ড পরে ক্যান্ডেলস্টিক কী করছি, গ্রিনের জন্য আমি ট্রেড প্লেস। দেখো এই জায়গাতে বিশেষ করে গ্রিনরা কী আসছিল, ধীরে ধীরে করে যাচ্ছে, ধীরে ধীরে করে। ঠিক আছে, আর এই জায়গাতে কী যাচ্ছে, খুবই স্ট্রংভাবে যাচ্ছে। মানে এখানে যেটা চারটা ক্যান্ডেলস্টিকে তৈরি করছে, এখানে সেটা একটা ক্যান্ডেলস্টিকে তৈরি করেছে। তো এবার বুঝে নাও যে আগের বারে গ্রিনের শক্তিটা কতটা ছিল আর পরের বারে গ্রিনের শক্তিটা কতটা আছে। ঠিক আছে, তো যেই কারণে কী করছি, গ্রিনের জন্য ট্রেড প্লেস। ওকে, মার্কেট আবার রিভার্স করছে। ঠিক আছে, একটু ওয়েট। ওকে, মার্কেটে খুবই স্ট্রংভাবে সেলার্সরা এন্টার করেছে, খুবই শক্তিশালীভাবে। একটু ওয়েট করব, মার্কেটে এই ক্যান্ডেলস্টিকটা কীভাবে ক্লোজ দেয় দেখবো, তারপরে ট্রেড প্লেস। দেখো মার্কেটে কিন্তু লেভেলের ভেতরে বিশেষ করে রাখার চেষ্টা করছে মার্কেট। এই যে লেভেলটা আছে, এই লেভেলটার ভেতরেই মার্কেট রাখার চেষ্টা করছে। যা ব্রেকআউট করে গেছে, আবার মার্কেট লেভেলের নিচে চলে এসছে। লেভেল নিচে আসার পরে মার্কেটে আবার তার কোন দিকে যাওয়ার ইচ্ছা, আপের দিকে যেতে শুরু করে দিয়েছে। তো বিশেষ করে মার্কেট তাহলে উপর দিকে তার যাওয়ার ইচ্ছে আছে, শুধু লেভেলের কারণে মার্কেট নিচে নামিয়ে চলে এসছে আবার। ওকে, মোটামুটি লেভেলের ওপরে ব্রেক করতে দিচ্ছে না লেভেলকে, মার্কেটকে। ওকে, ঠিক আছে। তো চলো আমি এই পয়েন্টে আবার হায়ার অপশন ট্রেড প্লেস করেছি। রিজন কি, একই রিজন, কিন্তু মার্কেটে যেমনটা বললাম যে মার্কেট যেতে চাই কোন দিকে, আপের দিকে। ঠিক আছে, আপের দিকে সে ব্রেকআউট করতে চাই, ব্রেকআউট করে অলরেডি গিয়েছিল। লেভেলটার কারণে মার্কেট আবার জোর করে লেভেলের নিচে নিয়ে এসছে। তো মার্কেট দেখো লেভেল নিচে নিয়ে আসার পরেই আবার সঙ্গে সঙ্গে আবার গ্রিনটা ইন্টার করতে শুরু করে দিয়েছে, আবার লেভেলকে ব্রেক করার তার চেষ্টা আছে। তো যেই কারণে কী করছি, আবার আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। ঠিক আছে, মোটামুটি ব্রেক করে যাওয়ার পর হয়তো আবার রেডরা ইন্টার করতে পারে, কিন্তু লেভেলের নিচে মার্কেট ছিল, যেই কারণে আমি গ্রিন জোন ট্রেড প্লেস করেছি। এরপরেও মার্কেট রেডরা আসার চেষ্টা থাকতে পারে। তো বিশেষ করে মার্কেট তার যাওয়ার ইচ্ছেটা আপের দিকে, আর লেভেলটার কারণে শুধুমাত্র লেভেলের নিচে নিয়ে আসছে মার্কেট। আবার ট্রাই করছে গ্রিনরা নিয়ে যাওয়ার জন্য, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে, চলো আরেকটা ট্রেড প্লেস করব, লাস্ট ট্রেড আমার। ওকে, এই জায়গাতেও গ্রিন যাওয়ার চেষ্টা করতে পারে, কারণ লেভেলের কাছাকাছি আছে। তো নিচে আসলেও আবার একবার ট্রাই করতে পারে গ্রিনরা উপর দিকে যাওয়ার। তো দেখবো মার্কেটে কি হয়। ব্রেকআউট করেছে মার্কেট। ওকে, লেভেলের নিচে আবার নিয়ে আসছে। ওকে, তো আমি এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। দেখো মার্কেটের গ্যাপ ডাউন হয়েছে খুবই স্ট্রংভাবে, এগুলো মাঝে মাঝে মার্কেটে দেখা দেয়।
এটা কোনো রকম কোনো মার্কেট ম্যানিপুলেট বা যেসব বলো তোমরা, ঠিক আছে, এটা কোনো কিছু নয়, বা গ্যাপ ডাউন হয়েছে মানে এখানে রেডরা এন্টার করবে সেরকমও সিচুয়েশান নয়। ঠিক আছে, এই গ্যাপ ডাউন কখন হয়? যখন মার্কেটে খুব হাই ভোলাটিলিটি মার্কেট চলে, মানে খুব দ্রুত ছোটাছুটি যখন মার্কেটে হয় তখন এইভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন আমরা দেখতে পাই। এটা এমন নয় যে গ্যাপ ডাউন হয়ে গেছে মানে এবার রেডরা আসবে, রেডের পাওয়ারটা বেশি, তা কিন্তু নয়। ওকে, এই জিনিসটা মাথায় রেখো, কারণ অনেকেই আমরা এইরকম ভুলটা করে থাকি, কারণ গ্যাপ ডাউন যখনই স্ট্রংভাবে চলে আসে আমরা ডাউন অপশনে ট্রেড প্লেস করে দিই, এটা করাটা ঠিক নয়। ঠিক আছে, আমার মনে হয় যাতে গ্রিনরাই আবার যাবে, কারণ মার্কেটে আমি যেমনটা দেখতে পাচ্ছি গ্রিনরা যাওয়ার চেষ্টা শুধুমাত্র লেভেলের কারণে রেডরা নামিয়ে রেখেছে, তো যেই কারণে আমি আবার একবার কী করেছি গ্রিনের জন্য ট্রেড প্লেস। ওকে, সো দেখতে পেয়েছো গ্রিনরাই কিন্তু ইন্টার করেছে। তো আমি আরও একবার বলছি, এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন আমরা মার্কেটে দেখতে পাই, এটা কিন্তু মার্কেটে হাই ভলাটিলিটির কারণে হয়। মার্কেট যখন হাই ভলিউমে কাজ করে না, যখন খুব দ্রুত ছোটাছুটি কাজ করে, ঠিক আছে, খুব দ্রুত ছুটে, তখন মার্কেটে কী হয় এভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন আমরা দেখতে পাই। এটার মানে এই নয় যে মার্কেটে গ্যাপ ডাউন হয়েছে মানে এখানে রেড আসবে, বা গ্যাপ আপ হয়েছে মানে এই জায়গাতে গ্রিন আসবে, এরকম কিছুই নয়। তাই এই জায়গাতে যদি কারো মনে হয়ে থাকে গ্যাপ আপ গ্যাপ ডাউন এভাবে কাজ করে, তাহলে কিন্তু সেটা ভুল। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে একটা কমন জিনিস, এটা হতেই পারে। তো আশা করছি বুঝতে পেরেছো, তিনটে যে ট্রেড প্লেস করলাম তার পেছনে কি কারণ আছে, কি লজিক আছে। ঠিক আছে, বিশেষ করে আমি মার্কেটে দেখেছি সেটা কি না, মার্কেটের ডাইরেকশান, মার্কেটে যেতে চাই সে কোন দিকে, নিচের দিকে না আপের দিকে। আমি দেখতে পেয়েছি যে নিচের দিকে যদি আসার ইচ্ছে থাকে তাহলে অলরেডি সেই যেভাবে ওপর দিকে যাচ্ছে আবার একবার ট্রাই করে লেভেলটাকে ব্রেক করা, মোটামুটি লেভেলকে সে ব্রেক করা বারবার ধরে ট্রাই করবে। কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট ওপরে চলে গেছে, আবার একবার রেড ট্রাই এসছে, আবার একবার দেখো মার্কেটে ওপরের দিকে তার যাওয়ার ইচ্ছে। মানে কি, যদি তার নিচের দিকে আসার ইচ্ছে হয়, লেভেলটা যদি ব্রেক করার ইচ্ছে হয়, তাহলে মার্কেটে কী হবে, গ্রিনরা ইন্টার করবে, কিছুটা উপরে যাওয়ার পর আবার একবার ট্রাই করবে, কিছুটা উপর দিকে যাওয়ার পর আবার ট্রাই করবে। ঠিক আছে, এইভাবে ট্রাই করবে। কিন্তু এ কী করছে দেখে নাও, লেভেলে আসছে, এখান থেকে ওপরে যাচ্ছে, নেক্সট লেভেলকে সে যাচ্ছে, তারপর ওখান থেকে রিজেক্ট করে নিচে আসছে, আবার দেখো লেভেল, মানে এই লেভেলটাকে অতটা রিজেকশন নেই, সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে মার্কেটে আবার গ্রিনরা স্ট্রংভাবে এন্টার করছে। তার মানে মার্কেট সে যেতে চাই ওপরের দিকে, যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছিল ব্রেকআউটও করেছিল, আবার স্ট্রংভাবে রেডটা নেমে এসছে। তো এটাকে বলা হয় কি, ফেক ব্রেকআউট। ঠিক আছে, ফেক ব্রেকআউটের কারণে মার্কেট লেভেলের নিচে আবার ব্যাক করে চলে আসে, মার্কেট আবার ট্রাই করে। তো যেই কারণে এই জায়গাতে আমি দুবার ট্রেড প্লেস করেছি ফেক ব্রেকআউটের। ঠিক আছে, তো বিশেষ করে মার্কেট ডাইরেকশনকে তুমি যদি জানতে পারো, ইজিলি তোমার ট্রেড কিন্তু উইন হবে। কিন্তু যদি মার্কেট ডাইরেকশনকে তুমি যদি ভুল করে নাও, তুমি হয়তো ভেবেছো মার্কেট ডাউনের দিকে আসবে, তো বেশিরভাগ ট্রেড আমরা তখন কী করবো, ডাউন অপশনে ট্রেড প্লেস করবো। তখন মার্কেট কোন দিকে যাচ্ছে দেখো, বারবার ধরে গ্রিনের দিকে যাচ্ছে, আমরা রেডের জন্য ট্রেড প্লেস করছি কিন্তু মার্কেট আপের দিকে যাচ্ছে। এখানে কী ক্যান্ডেলস্টিক হচ্ছে, অবশ্যই গ্রিন ক্যান্ডেলস্টিক বেশি হচ্ছে, তার মানে মার্কেট উপরের দিকে যেতে চাইছে। কিন্তু আমরা যদি মনে করে থাকি যে মার্কেট নিচের দিকে আসতে চাই, তাহলে আমরা বারবার ধরে ডাউন অপশনে ট্রেড প্লেস করবো, কিন্তু এই জায়গাতে রেডরা খুবই কম হচ্ছে, গ্রিনরা বেশি হচ্ছে, তো আমাদের বেশি লস হয়ে যাবে। ঠিক আছে, তো মার্কেট ডাইরেকশানকে বুঝতে হয়, মার্কেটে কী লেভেল আছে, লেভেলটা কীভাবে কি ব্রেকআউট করছে না কী করছে, এইভাবে অনেক কিছু জিনিস থাকে, তো সেগুলো দেখে দেখে ট্রেড প্লেস করতে হয়। ওকে, তাই তোমরাও যখন ট্রেড প্লেস করবে ভালো করে মার্কেটকে বোঝো, মার্কেট যেতে চাই কোন দিকে, তারপরে ট্রেড প্লেস করো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যাবে, আর যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য ও নতুন কিছু শেখার জন্য। যদি কেউ বাইনারি অপশনকে প্রপারলি একদম কেরিয়ার হিসেবে নিতে চাও, বা ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে প্রাইস অ্যাকশন যদি ভালো করে শিখতে চাও, তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা যাবতীয় যেসব ইউটিউবে দেখানো হয়, ঠিক আছে, যে ইউটিউবে শেখায় অনেকেই, ঠিক আছে, সেসব জিনিস দ্বারা নয়, অন্যান্য জিনিস দ্বারা, যেগুলো দ্বারা আমি নিজে ট্রেড প্লেস করি। ঠিক আছে, সাইকোলজি মানে বুঝে নেই এবার কী জিনিস। ঠিক আছে, শুধুমাত্র যদি প্যাটার্নের দ্বারা তোমরা যদি ট্রেড প্লেস করতে থাকো, তাহলে আমি এখন থেকেই বলে দিচ্ছি কোনোদিনও পারবে না, কারণ প্যাটার্ন কাজ করে খুবই কম, খুবই কম। ঠিক আছে, তাই প্যাটার্নের দ্বারা তোমরা যদি টিকে থাকতে চেষ্টা করো পারবে না, কিন্তু তোমাদেরকে সাইকোলজি শিখতে হবে। তাই যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখতে চাও, প্রাইস অ্যাকশন শিখতে চাও, তাহলে কোর্স করতে পারো, নাহলে কোর্স করার দরকার নেই, প্র্যাকটিস করো, শেখো, জানো। ইনভেস্টমেন্ট কেউ করবে না, বারবার এই জায়গাতে বলছি, আমার ভিডিওতে আমি বারবার করে বলে থাকি, আমার ভিডিও শুধুমাত্র শেখার পারপাসে, কোনো রকম ইনভেস্টমেন্ট পারপাসে নয়। কাউকে আমি কোনো দিনও ইনভেস্টমেন্ট করার কথা বলিনি আর বলবও না, কাউকে আমি রেফারেলিং অ্যাকাউন্ট তৈরি করার কথা বলিনি আর বলবো না। তাই আমার ভিডিওতে এসছো শুধুমাত্র শিখে নিয়ে যাও। ঠিক আছে, কিছু শেখো, কিছু জানো, দেন চলে যাও। ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করতে এসো না এই জায়গাতে। আমার ভিডিও থেকে প্রভাবিত হয়ে তোমরা যদি ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করতে আসো, তাহলে আমি বারবার করে বলছি এসো না, আমার ভিডিও দেখার দরকার নেই। ঠিক আছে,
তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা করো আমি পরের টপিকে।